বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান্না, 5-6 দিন সুখের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘর, 7 দিনের পরে আনে আবার ঘর নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস কর না কেউ, স্বামীকে বিশ্বাস কর না কেউ। এই হইতাছে জামাইয়ের বিবরণ। এই জামাই নিয়ে বড়াই না কইরা বরং এইটা জানার চেষ্টা করেন একজন বউ তার স্বামীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ পারসন, কতটা হেল্পফুল পারসন, এইটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আরে আমি যদি চিন্তা করতে না পারি কে করবে বেআইন? বিয়ে করা মানে জন্তু জান মোরা, ওরে বিয়ে করা মানে জন্তু জান মোরা, ওরে বিয়ের পরে বউ সারা যায় না একটু নোরা, ওরে বিয়ের পরে বউ সারা যায় না একটু নোরা, ওরে বিয়ে করা মানে জন্তু জান মোরা, ওরে বিয়ে করা মানে জন্তু জান মোরা। এই হচ্ছে একজন বউয়ের বিবরণ। তা বিআইন সাহেবের আপনারা কেমন আছেন? ভালো আছি। আমরা জানি আপনারা অনেক বড় দিলওয়ালি বংশের মাইয়া, আপনাদের মন অনেক বড়, বলতে পারেন একদম আটলান্টিক মহাসাগরের মতো। ঠিক ঠিক। আপনারা আপনাদের বাড়ির নতুন জামাইকে বাহিরে দাঁড় করিয়ে রেখে কষ্ট দিতেই পারেন না। সসম্মানে তাকে ভেতরে নিয়ে আদর আপ্যায়ন করা আপনাদের গুরু দায়িত্ব, এবং আমরা জানি আপনারা সেটাই করবেন। ঠিক ঠিক ঠিক। অবশ্যই আমাগো জামাইরে আমরা ভিতরে নিয়ে আদর আপ্যায়ন করবো, কারণ জামাইরে আদর আপ্যায়ন করা আমগো দায়িত্ব। কিন্তু দুলা ভাইরে ভিতরে নিয়ে আদর আপ্যায়ন করতে গেলে তো পকেট থেকে টাকা ছাড়তে হবে। কেন 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 টাকা ছাড়তে হবে কেন? মানে আমার সুন্দরী বিআইন সাহেবেরা কি ভিক্ষাবৃত্তি শুরু করেছে নাকি? না, মানে বাংলাদেশে তো অনেক বিজনেস পলিসি আছে যেখান থেকে আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারেন। এই ভিক্ষাবৃত্তি করা কিন্তু আপনাদের সাথে যাচ্ছে না। না, শেম বিআইন, শেম। এই বিআই সাহেব, একদম মুখ সামলাই কথা কইবেন। আমরা কোনো ভিক্ষাবৃত্তি করতেছি না, বুঝছেন? এইটা হইতাছে গিয়া নতুন দুলাভাইয়ের কাছ থেকে আমাগো সালামি আদায় করা। না না না, ভিক্ষা করা আর সালামি নেওয়া একই কথা, কারণ দুইটাই তো হাত পেতে নিতে হয়। কি রে? ওই বিআই, জীবনে কোনোদিন বিয়ার গেটে গেছেন নাকি এইটাই প্রথম? আপনাকে কথাবার্তা শুনে মনে হইতাছে এই প্রথমবার কোনো বিয়া বাড়িতে আইছে। শোনেন, এত পেশাল বাদ